হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব 8.2 অনুশীলনীর কোশ্চেনগুলো। দেখো, কোশ্চেনটা আমি যদিও আগে থেকে করে রেখেছি, কিন্তু একটু সময় বাঁচাবার জন্য আমি আগে থেকে করে রেখেছি, তবু তোমাদেরকে আমি এক্সপ্লেন করে দিব। তো এক্সপ্লেনেশনটা শুনলে তোমরা নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারবো, ঠিক আছে? এর আগে আমি এই 8.2 আগে একটা টেবল দিয়েছি, 8.1 ডিসকাস করেছি, এর সঙ্গে একটা ভিডিও আমি টেবল, যেটা তোমাদের ট্রিগোনোমেট্রি যেটা টেবল থাকে, সাইন কস টেন, সাইন 30, টেন কট 45, কিরকম তার ভ্যালুগুলো মনে রাখবে, এটা ট্রিক একটা, তো এটাও দেখে নিবে তোমরা না দেখে থাকলে। দেখো, আজকে ভিডিওটা আরম্ভ করি। বলছি নিম্নলিখিত করে মান নির্ণয় করো। তো এক নম্বরটা হচ্ছে সাইন 60 কস 30, মানে ইন্টু আছে মাঝে ডট, ঠিক আছে, ইন্টু আছে, সাইন 30 ডট মানে ইন্টু কস 60। তো প্রথমে এটা করি, এরপরে তো দেখো কিরকম করেছি। দেখো, প্রশ্ন এটা আছে, আমি করেও রেখেছি, জাস্ট তোমরা বুঝিয়ে দিব তোমাদেরকে, তো ভ্যালু তোমাদের মনে রাখতে হবে। দেখো সাইন 60, তো সাইন 60 ভ্যালু বসালাম √3/2। সাইন 60 মানে কত? √3/2। ট্রিক যদি না জানা থাকে তোমরা কাইন্ডলি ভিডিওটা দেখে নিবে, তো তোমাদের সব ভ্যালুগুলাই মনে থাকবে আশা করি আমি। তো সাইন 60 লিখলাম, √3/2 ভ্যালু। কস 30 ভ্যালু কত? √3/2, ঠিক আছে। এর মানে সাইন 60 আর কস 30 ভ্যালু একই আছে, ঠিক আছে, মাঝে ইন্টু আছে, ইন্টু দিলাম। এবার সাইন 30 1/2 বসালাম, আর কস 60 ভ্যালু কত? 1/2 ইন্টু দিলাম। এখন তো দুইটা এখন পূরণ করে দিলে, তো এই দুইটা একসঙ্গে পূরণ করবো, মিডিলে প্লাস আছে, এই যে প্লাস আছে ফর্মুলা, মানে অরিজিনাল প্রশ্ন হয়, এইদিকে ইন্টু। তো নিচে 2 দুগুণে 4 পূরণ করলাম। এটা √3 যদি পূরণ করি, আমরা জানি রুটের ভিতরে যদি দুইটা সেম সংখ্যা থাকে তাহলে রুটের বার হয়ে যায়, ঠিক আছে। কারণ 3 3 পূরণ করলে 9 হবে 3 তারিখে, আর 9 মানে 3 এর স্কোয়ার, কাটাকাটি গেলে আবার 3 আসবে, তো এর জন্য সেম সংখ্যা রুটের ভিতরে থেকে রুটের বার হয়ে যায়, খালি 3, ঠিক আছে। এদিকেও এক এক হলো 2 দুগুণে 4। তো দেখো প্লাস আছে, আমরা লসাগু নিব, সেম সংখ্যা লসাগু সেম হবে, আর নিচে যদি সেম থাকে তো উপরেটাও সেম হয়, মানে 3 + 1, ঠিক আছে। প্লাস থাকলে প্লাস দিবে, মাইনাস থাকলে মাইনাস, তো 3 + 1। এর মানে 3 আর একে যোগ করলে 4, আর নিচে ভাগের থেকে 4, তো 4 দিয়ে 4 ভাগ করলে 4 একে 4, এর মানে তোমার আনসারটা হয়ে গেল 1, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বরটা দেখো এখন। 2 নম্বরটা এটা আছে 2 tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি নিচে পর্যন্ত গেছে, তোমরা এটা আলাদা মনে করবে না, এটা একই প্রশ্ন আছে এতটুকু, ঠিক আছে, সাইন 60। তো দেখো সেম জিনিসটা লিখে ফেলেছি, বুঝিয়ে দিচ্ছি। তো 2 tan স্কয়ার 45, এখন 2 সেম রেখেছে, 2 আর 10 এর 45 এর মধ্যে পূরণ আছে, তো 2 পূরণ দিয়ে 10 45 এর ভ্যালু তোমরা দেখবে টেবিলে, তো 1 থাকে, 10 45 মানে 1, এখানে স্কয়ার আছে তো 1 এর স্কয়ার করলাম। এরপর cos স্কয়ার 30, মানে cos 30 এর ভ্যালু হয় √3/2, এখানে স্কয়ার আছে cos স্কয়ার, তো স্কয়ার করে দিলাম √3/2, ঠিক আছে। এরকম মাইনাস দিয়ে sin 60 স্কয়ার আছে, তো sin 60 এর ভ্যালু √3/2, তো এখানে লিখে স্কয়ার করে দিলাম তাকে লিখে। এখন দেখো 1 এর স্কয়ার 1 হবে, তো 2 এর সঙ্গে 1 পূরণ করলে 2 একে 2 হবে, ঠিক আছে, এক লাইনে লিখে দিলাম। এটা দেখো, এটা স্কয়ার রুট কাটলে, কারণ এটা পুরোটা √3/2, পুরোটা স্কয়ার আছে, মানে উপর নিচে দুটোটা স্কয়ার আছে, তো এটা স্কয়ার রুট কাটলে খালি 3 হবে উপরে, আর নিচে 2 এর স্কয়ার করলে 2 দুগুণে 4, কারণ নিচে তো রুট নেই যে কাটবে, তো এটা 2 এর ডাইরেক্ট স্কয়ার হবে 4। আর সেম এখানে স্কয়ার রুট কাটবে, খালি 3 হবে উপরে, ঠিক আছে। এটা কিন্তু 3 কে 9 করবে না, কারণ স্কয়ার রুট কাটলে 3 হবে, আর মাইনাস তো আছে, আর নিচে 2 দুগুণে 4। দেখো এটা প্লাস √3/4, আর এটা মাইনাস √3/5, সেম সংখ্যা প্লাস মাইনাস থাকলে কাটা যায়, এর মানে আনসার হবে 2। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, এরপরে অঙ্কটা একটু কঠিন আছে, তোমরা একটু সময় দিয়ে বুঝবে এটা। cos 45 বাই sec 30 ডিগ্রি প্লাস cosec 30, ঠিক আছে। তো দেখো এটা করেছি আমি। হ্যাঁ, জিনিসটা বোঝার চেষ্টা করবে, নিশ্চয়ই একটু কঠিন আছে, তোমরা এটা অন্যান্য উপায় করতে পারো, তো আমি যেটা বলছি এটা তোমাদের জন্য ইজি হবে, যে তোমরা একটু বুঝে যাও। তো cos 45 ভ্যালু কত হয়? 1/√2, এটা ভ্যালু তোমাদের ডাইরেক্ট মনে রাখতে হবে, ঠিক আছে। cos 45 কত হয়? 1/√2। এরপরে দেখো sec 30 নিচে আছে, sec 30 এর ভ্যালু 2/√3। আচ্ছা, sec 30 এর ভ্যালু যদি মনে না থাকে, তোমরা cos 30 এর ভ্যালু নিশ্চয়ই মনে থাকতে হবে। cos 30 মানে কি হয়? মানে √3/2। তো sec আর cos একজন আরেকজন উল্টা হয়, তো cos 30 যদি √3/2 হয়, তো sec 30 হবে 2/√3, উল্টাটা দেখো 2/√3 লিখেছি sec 30। cosec 30 এর ভ্যালু কত? তো sin 30 এর ভ্যালু হয় 1/2, ঠিক আছে। আহ, মানে ঠিক আছে 1/2, তো এখানে cosec 30 কত হবে? sin এরটা তো খালি 2 হবে, উল্টে দিলে 1/2 কে উল্টালে খালি 2 হবে, এরকম তোমরা মনে রাখতে পারো। বাকি আমি ট্রিক টু টেবল দিয়েছি, এখান থেকে তোমরা মনে রাখতে পারবে। দেখো ভ্যালু লেখার পরে 1/2 সেম রাখলাম, নিচেরটা লসাগু নিলাম, তো এখানে নিচের মনে মনে 1 আছে, তো √3 একে √3 মানে সেম লসাগু। এবং লসাগুর উপর এটা কোনাকুনি পূরণ করতে লাগে শর্টকাট, এটা নিচে যদি 1 থাকে মনে হয়, তো 2 একে 2, দেখো নিচে কোনাকুনি পূরণ করেছি। আর এটা √3 আর 2 পূরণ করলে 2√3, ঠিক আছে। তুমি 6 লিখবে না, কারণ এখানে রুট আছে এখানে রুট নাই, তো 2√3 হবে পূরণ হয়, দেখো 2√3 লিখেছি, ঠিক আছে। নিচে লসাগু 3 হয়েছিল। এরপর দেখো, ভাগ চিহ্ন আছে, উপরে আছে, উপরে নিচে, নিচে উপরে নিচে, তো এই ভাগটা পূরণ হয়ে যাবে, ঠিক আছে। তো উপরেরটা সেম লিখলাম, দেখো ভালো, ঠিক আছে, এই ভাগটাকে কি বানালাম? পূরণ। যখন এই ভাগটা পূরণ হবে, তো নিচেরটা উল্টে যাবে, পাল্টে যাবে, তো √3টা উপরে গেল, নিচেরটা উপরে গেলে নিচে আসলো, ঠিক আছে। এখন দেখো বুঝবে জিনিসটা। এখন আমি কি করলাম, এইখান থেকে আমি কমন নিলাম, ঠিক আছে, 1/√2 সেম লিখেছি, উপরে √3 সেম, 2 প্লাস √2, তো ভালোটি দেখো এই যে প্লাস আছে, এর এদিকে 2 আছে, এদিকে 2, তো 2 কমন নিয়ে নিলাম। 2 কমন নিলে
2 একে 2 এই দুইটা আসলো। আর এখানে যখন দুইটা কমন নিলাম তো কিছু রইলো, মানে খালি √3 রইলো, তো দেখো √3 রেখেছি খালি, ঠিক আছে। আশা করি এখানে কমন কিভাবে নিয়েছি বুঝেছো। 2 জায়গা থেকে 2 কমন নিয়েছি, তো 2 একে 2, আর এটা 2 × √3 মানে 2 √3। এরপরে দেখো জিনিসটা বুঝো, √3 আর একে পূরণ করেছি উপরে উপরে উপরে, আর নিচে পূরণ করেছি কি দেখো, নিচে এখানে পূরণটা বুঝবে। এখানে আমি √2 দিয়ে পুরোটা পূরণ করিনি, √2 দিয়ে খালি 2 কে পূরণ করেছি, ঠিক আছে, কারণ বাইরে 2 আছে। তো 2 × √2 মানে এটা দুগুণি 4 হবে না, আবার বলছি, কারণ এটা √2 এদিকে রুট নাই, তো এর জন্য 2 √2 হবে। 2 আর √2 পূরণ করে 2 √2, দেখো 2 √2 লিখেছি। এইদিকে ভিতরটা সেম 1 + √3 লিখেছি। এরপরের লাইনটাতে বুঝো, এরপরে এটা √3 আমি সেম লিখেছি, ঠিক আছে। এরপরে কি করলাম আমি জানো, এখানে যে রুট আছে না, এই রুটগুলো সরাতে হবে। আমি এই 2টা যেটা আছে সঙ্গে, বাইরে যেটা ছিল 2টা সেম রেখেছি, আর এই √2 দিয়ে আমি ভিতরগুলোকে পূরণ করেছি। তো √2 দিয়ে 1 পূরণ করে √2 একে, √2 দেখো ভিতরে ঢুকে দিয়েছি, ভিতরে ঢুকে গেছে এটা, এই রুটটিকে ভিতরে ঢুকে দিয়েছি। আর √2 দিয়ে 3 পূরণ করলে 3 দুগুণি 6, তো √6। বুঝেছো, এই √2 দিয়ে দুটোকে পূরণ করলাম, 2টা বাইরে রাখলাম। এখন তোমরা আনসার তো এরকম ছাড়লে হবে না, উত্তর মানে এরকম নাই, কারণ রুটে থাকলে আনসার হয় না। এটাকে আমি কি করলাম, হরের পরিমেয়করণ করলাম। ক্লাস 9 নিশ্চয়ই করেছো। তো হরের পরিমেয়করণ মানে কি, মানে এখানে যেটা প্লাস সাইন থাকে এটা সাইন উল্টা হবে, মাইনাস হয়ে উপর নিচে পূরণ হবে। দেখো হরের পরিমেয়করণ নেক্সট লাইনে লিখেছি, আমি লিখেওছি সাইডে, হরের পরিমেয়করণ করে পাই এরকম লিখবে। তো √3 এটা পুরা যেটা আছে সেম লিখবে, হরের পরিমেয়করণ ইন্টু দিয়ে এরকম টান দিয়ে, এই যে এখানে যেটা আছে এটা 2 ছাড়া, 2টা তো এক্সট্রা ছিল, এই যেটা আছে এটা প্লাস আছে, তার সাইনটা উল্টে মাইনাস লিখেছি। হরের পরিমেয়করণে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এই সেম জিনিসটা এখানে বাড়াতে হয়, এটা আগে বাড়ালাম এখানে, ঠিক আছে। আর যেটা এখানে বাড়াবে উপরেও সেম লিখে দিবে আবার। তো এটা লিখলাম হরের পরিমেয়করণ। ক্লাস 9 নিশ্চয়ই করেছো তোমরা হরের পরিমেয়করণ। তো এখন দেখো পূরণ করলাম, তো 3 6 18, ঠিক আছে। আর এদিকে 3 দুগুণি 6, √6 হলো, ঠিক আছে। এরপরে দেখো আমরা নিচে কি করলাম, এখানে ফর্মুলা হচ্ছে এটা √6 + 2 × √6 - 2, মানে a + b a - b হচ্ছে ফর্মুলা। তো কি হবে, a² - b², তো √6 এর স্কয়ার মাইনাস √2 এর স্কয়ার, এটা b, a² বলে। এখন 18 দেখো, এখন 18 এর জায়গায় আমি 3 √2 কেমনে লিখলাম, তো তোমরা ভালো করে বুঝবে 18 কে আমি কেমনে লিখতে পারি। দেখো 18 কে আমরা কি লিখতে পারি, 9 দুগুণি 18 লিখতে পারি। আর যখন তুমি 9 দুগুণি 18 লিখবে, তো 9টা কারের স্কয়ার হয়, 3 এর স্কয়ার হয়, ঠিক আছে। তো এটা স্কয়ার রুট কাটলে কি হবে, 3টা বার হয়ে চলে আসবে যখন 9 এর স্কয়ার লিখবে। তো 3 বার হয়ে চলে আসলো স্কয়ার রুট কাটে, তো ভিতরে করে রইল একটা √2, মানে 3 √2। এর মানে 18 এর জায়গায় তুমি 3 √2 লিখতে পারো, এটা আমি লিখেছি শর্টকাট। √18 কে আমি কি লিখতে পারি, 3 √2। আর 6 কে আমি √6 লিখেছি, এটাকে আর লেখা যায় না 3 দুগুণি 6 বলে, কারণ কাটাকাটি যাবে না। নিচে দেখো এটা স্কয়ার রুট কাটে 6 বাঁচলো, এটা স্কয়ার রুট কাটে 2 বাঁচলো। তো 6 থেকে 2 গেলে, 6 থেকে 2 গেলে কত হয়, 6 থেকে 2 গেলে তোমার 4 হবে। আর 4 দিয়ে 2টা কি হয়েছে, পূরণ হচ্ছে, তো 4 দুগুণি কত হয়ে যাবে, 2 দিলে 4, 4 দুগুণি 8 হয়ে যাবে, 8 হবে। উপরে তো আমার 350 - 6 আছেই, ঠিক আছে। তো আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় না বুঝো কাইন্ডলি নিচে কমেন্ট করবে। সো এখন দেখো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 4টা, sin 30° + tan 45 - cosec 60, আর এদিকে নিচে sec 30 cos 60 আর cot 45। তো দেখো এটাও আমরা করে নিই। দেখো বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। আহ, প্রথমত লিখলাম প্রশ্নটা, এরপরে ভ্যালু বসলাম। sin 30 মানে 1/2, tan 45 মানে 1, cosec 60 মানে 2/√3, ঠিক আছে, মাইনাস আছে দিচ্ছি। sec 30 মানে আবার 2/√3, cos 60 মানে 1/2, আর cot 45 মানে 1। এরপর দেখো কি করলাম, লসাগু নিলাম, এই তিনোটার একসঙ্গে লসাগু নিয়েছি। তো নিচে 2 আছে, এখানে কিছু নেই, 1 এর নিচে 1 আছে, এখানে √3। তো 2 আর √3 লসাগু হয়ে যাবে একসঙ্গে 2 √3। কি হলো, 2 √3 লসাগু নিচে দেখো। লসাগু নেওয়ার পরে তোমরা জানো কি করতে লাগে। এরপর আমরা এক একটা দেখি যে 2 এর নামতে এই যে নিচে 2 √3 কয়বার যাবে। তো 2 এর নামতে 2 √3 3বার যাবে। তো দেখো কি বললাম, 2 এর নামতায় এই যে 2 √3 কয়বার যাবে কেমনে বুঝবে। তো দেখো এখানে 2 আছে, এখানে সেম 2 আছে, সেম সংখ্যাটা ঢেকে দিবে। যখন দেখবে এরকম সংখ্যা আছে তুমি সেমটা ঢেকে দাও, কি বাঁচলো, √3 বাঁচলো। এবার √3 দিয়ে উপরে 1 কে পূরণ করবে, তো √3 কে √3, এর জন্য দেখো √3 হয়েছে। এরপর নেক্সট দেখো, তো 1 এর নামতে এটা কয়বার যাবে, নিচে যেটা 1 আছে মনে মনে, তো 1 এর নামতায় 2 √3 বার যাবে, কারণ 1 এর সঙ্গে তো কিছু কমন নেই। যেরকম এখানে 2 এর সঙ্গে দেখেছিলাম, তো 2 কমন ছিল, ঢেকে দিয়েছিলাম। এখানে কিছু কমন নেই, তো পুরোপুরি যাবে, মানে 2 √3 একে পূরণ করলে 2 √3 হবে পুরোপুরি। দেখো এখন √3 দিয়ে এটা কতবার যাবে, এটা লসাগুটা, তো √3 সেম আছে, ঢেকে দাও, কি বাঁচলো 2। তো 2 দিয়ে 2 পূরণ করে 2 দুগুণে 4, দেখো 4 লিখেছি, মাইনাস আছে মাইনাস। সেম নিচে লসাগু নিলাম, √3 2 লসাগু 2 √3 হবে, ঠিক আছে, উপরে নিচে সেমই লসাগু হবে দেখবে। তো এখানে সেম প্রসেসটা, √3 নামাতে এটা কয়বার যায়, তো √3 ঢেকে দিলাম, 2 বাঁচলো। তো 2 দিয়ে উপরের 2 পূরণ করে 2 দুগুণে 4, দেখো 4 হয়েছে। এখানে সেম 2 এর নামাতে এটা √3 কয়বার যাবে, তো 2 দিয়ে ঢেকলাম √3, √3 দিয়ে 1 পূরণ করলে √3 এদিকে 1 আছে মানে তো 1 এর নামাতে এটা পুরোপুরি যাবে 2 √3 বার, 2 √3 একে 2 √3 দেখো। এখন দেখো এই যে ভাগ আছে, এখানে 2 √3 সেম ছিল, তো ক্যান্সেল হয়ে যায় যখন নিচে সেম থাকে এটা, কারণ এটা উল্টাবে যখন পূরণ চিহ্ন দিয়ে, দেখবে উপরে নিচে কাটাকাটি এমনি হয়ে যাবে, এর শর্টকাট কাটে দিলাম। তখন উপরে যেটা বাঁচলো নিচে যেটা বাঁচলো লিখলাম। এরপর ভালো ঠিক দেখো, এটা √3 আছে, এটা 2 √3,
এর মানে এটা √3 কয়বার, দুইবার। এই √3 কয়বার, আগে কিছু নেই মানে 1 আছে সহগ, মনে মনে 1 আছে। তো দুইটা √3 আর একটা √3 মানে কয়টা হলো, তিনটা √3 দেখো যোগ করে তিনটা √3 লিখেছি আর -4 জায়গাতে। সেম এখানেও, এখানে আমি √3 আগে যোগ করেছি, √3 একবার আছে, এখানে কিছু নেই মানে এখানে দুইবার। তো দুইবার একবার মিলে কয়বার √3 হলো, তিনটা √3 দেখো লিখেছি। আর 4 মানে +4 পরে লিখেছি, ঠিক আছে। আগে পিছে করলে কোনো অসুবিধা নেই, উপরেটার জন্য মিলাবার জন্য। এরপরে এখানে তো অঙ্ক ছেড়ে দিলে হবে না, তো আমি হরের পরিমেয় করলাম, তোমরা চাইলে হরের পরিমেয় লিখে দিবে। হরের পরিমেয় করা সেম আগেরটার মতো, একটু আগে যেটা করেছিলাম, এখানে 3 কে বাদ দিয়ে √3 + 4, ঠিক আছে, এটা ব্র্যাকেটে তুমি ধরতে পারো। তো এটাকে কি করলাম, প্লাসটা সাইন চেঞ্জ করে মাইনাস দিয়ে, ঠিক আছে। অবশ্য এখানে আমি পুরোটা বাড়িয়েছি, এখানে কি করেছি, পুরোটা বাড়িয়েছি। আগেরটা তো মানে সাডেনলি হঠাৎ করে মধ্যে 3 পেয়েছিলাম, এখন তো আগের থেকে আমি পেয়ে আসছি এগুলো, ঠিক আছে, এখন তো আগের থেকে পেয়ে আছি আমি এগুলো জিনিস। তো এর জন্য এখন যখন আমি, ঠিক আছে, কারণ এগুলো পুরোটা একসঙ্গে আছে, ব্র্যাকেটে নাই, এটা তো একই সঙ্গে আছে না, এখন করলাম। তো এই পুরোটা আমি আগে বাড়লাম, ঠিক আছে, সাইন চেঞ্জ করলাম, প্লাসটা কি হলো, মাইনাস হলো, ঠিক আছে। আর মাইনাস নিচে বসলে উপরে মাইনাস হয়, ঘরের পরিমাণ বুঝেছো। এখন কি নিচেরটা মানে উপরেরটা পূরণ করলাম। তো দেখো 3 √3 - 4, 3 √3 - 4। তো কেমনে পূরণ করলাম, এইটা দিয়ে আমি পুরোটাকে পূরণ করলাম, দেখো। এই জন্য 3 √3 লিখে এদিকের পুরোটা ব্রেকেটে দিয়েছি পূরণ, ঠিক আছে। আর -4 দিয়েও পুরোটাকে পূরণ করলাম, কমন নিলাম আগে একটা, মানে পুরোটার মধ্যে দেখো -4 দিয়ে আমি এটাকে পূরণ করেছি। আর এদিকে একটা ফর্মুলা হচ্ছে, এটা 2 √3 + √4, 2 √3 মানে a + b a - b ফর্মুলা। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তো দেখো এটাকে স্কোয়ার বললাম, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম, এটা 3 √3 কে স্কোয়ার ধরলাম, স্কোয়ার নিলাম, আর 4 কে বি ধরলাম, বি স্কোয়ার, ঠিক আছে। তো নেক্সট লাইন আমি প্রথম নিচেরটাই বোঝাচ্ছি, দেখো 3 √3 হোল স্কোয়ার, এর মানে কি, এর মানে 3 উপরে স্কোয়ার আছে, √3 উপরে স্কোয়ার। তো 3 উপরে স্কোয়ার হলে তো 3 3 9 হলো, দেখো নিচে। এটা √3 উপরে স্কোয়ার, স্কোয়ার রুটটা কাটলে খালি 3 থাকবে। তো 3 3 9 আর খালি 3 মানে 9, আর মাঝে ইন্টু আছে, তো 9 × √3 দেখো, এখানে 4 এর স্কোয়ার 16। উপরে দেখো পূরণ করলাম যখন, তো এইটা দিয়ে যখন এটা করলাম, তো 3 3 9 হবে, আর √3 পূরণ করলে খালি 3, তোমরা জানো সংখ্যা রুটের ভিতরে থাকলে √3 আর মাঝে ইন্টু আছে, ঠিক আছে, দিলাম। √3 দিয়ে এটা করলে তো 3 4 12, আর √3 জায়গাতে থাকলো। এদিকে দেখো 4 দিয়ে এটা পূরণ করলাম, তো 3 4 12, আর √3 জায়গায় থাকলো। এটা প্লাস মাইনাসে মাইনাস হলো, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, দেখো ভালো, ঠিক আছে। এটা 4 4 16 হয়ে গেলো, ঠিক আছে। এখন দেখো এটা 3 9 27, নিচে পূরণ করলাম 16, এটা 3 9 27 হলো, উপরেও 12 √3। এখন দেখো 12 √3 আর 12 √3 মিলে কত হয়, তো এটা -12 √3 মাইনাস হবে, মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে। তো 12 12 24, মানে 24 √3 হবে, তোমরা দেখবে নেক্সট লাইনে, ঠিক আছে, যোগ করে। আর সেম সেম সংখ্যার আগে মাইনাস থাকলে মাইনাস ঘুরে আসে, যে মাইনাস আসলো, 12 12 24। আর এদিকে 16 আছে, দেখুন 16টা আমি আগে নিয়ে আসলাম, ঠিক আছে। 3 9 27 এর সঙ্গে 16 যোগ করে দিলাম, আর 24 √3 পরে রাখলাম। নিচে 3 9 27, 27 আর 16 যোগ করলে 43 হবে, আর 24 √3 যাবে, 27 16 হলো 11। তো এটা তোমাদের উত্তর হবে, ঠিক আছে। এখন তোমরা দেখো বাকিগুলো, 5 নম্বরটাও তোমাদের আছে, 5 নম্বরটা বুঝিয়ে দিচ্ছি, প্রশ্ন তোমাদের উপরে লেখা আছে, বইও সেম আছে। প্রথম ভ্যালু বসে দিলাম 5 cos স্কোয়ার 60, তো 5 ইন্টু cos 60 এর ভ্যালু 1/2, স্কোয়ার আছে বলে স্কোয়ার দিলাম। 4 sec 30 স্কোয়ার, sec স্কোয়ার 30, তো 4 দিলাম, আর sec 30 ভ্যালু হয় 2/√3, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এখানে tan 45 এর ভ্যালু 1 হয়, স্কোয়ার আছে তো স্কোয়ার দিলাম। নিচেও sin স্কোয়ার 30, তো sin 30 ভ্যালু 1/2, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। cos 30 স্কোয়ার আছে, তো cos 30 ভ্যালু 2/√3, স্কোয়ার দিলাম। এবার দেখো 5 ইন্টু, এটা দেখো স্কোয়ার 1/2 স্কোয়ার ছিল, তো 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4। এটা উপর নিচে পূরণ, উপরে পূরণ করলে 5 একে 5 হবে, আর এটা নিচে 2 এর স্কোয়ার 4 হয়ে যাবে, মানে 5/4 হবে। এটা করলে শর্টকাট করলাম। এদিকে দেখো 2 এর স্কোয়ার 4 হবে, তো 4 দিয়ে 4 পূরণ করলে 4 4 16 হয়ে যাবে। আর এদিকে স্কোয়ার রুট কাটা যাবে 3 এর সঙ্গে, তো খালি 3 বাজবে নিচে, ঠিক আছে। এটা কিন্তু 3 এর স্কোয়ার 9 করবে না, কারণ স্কোয়ার রুট কাটলে খালি 3 বাজবে, তো নিচে 3 বাজবে, উপরে 4 4 16, কেন, কারণ 2 এর স্কোয়ার 4 হবে, আর 4 দিয়ে 4 পূরণ করলে 16। এদিকে 1 এর স্কোয়ার 1, নিচে দেখো 1/2 মানে কি, হোল স্কোয়ার মানে নিচে 2 এর স্কোয়ার 4, আর উপরে 1 এক এক এক। এটা স্কোয়ার রুট কাটলে 3 হবে উপরে, আর নিচে 2 2 4। এখন দেখো লসাগু নিলাম, 4 আর 3 লসাগু, 3 4 12। এখন 4 আনার মাথায় 12 কয়বার যায়, 3 বার যায়, তো 3 দিয়ে 3 5 15। সেম এরকম 3 4 12, 4 দিয়ে 4 16 64। 1 আছে, 1 এর নামাতে 12 12 বার, তো 12 একে 12, ঠিক আছে। এরকম সেম নিচেও 4 আর 4 সেম সেম সংখ্যা, লসাগু সেম, তো উপরেও সেম 1 + 3। দেখো 15 আর 64 যোগ করলে 79, আর -12, 3 আর 4, তো 4 দিয়ে 4 ভাগ করলে, 4 দিয়ে 4 ভাগ করতে 1 হবে, তো নিচে আর 1 রেখে লাভ নেই, এর জন্য আনসার উপরটাই হবে। 79 থেকে 12 গেলে 67, আর নিচে 12, আনসার হবে 67 করে 12। দেখো লাস্ট আরেকটা আছে, cosec 30, cosec 60, cosec 90, এদিকে sec 0 ডিগ্রি, sec 30 ডিগ্রি, তো সবার ভ্যালু বসলাম। cosec 30 মানে 2, cosec 60 2/√3, আর cosec 90 মানে 1। ভ্যালু তোমাদের মনে রাখতে হবে কিন্তু একটু ভালো, ঠিক আছে। sec 0 মানে 1, sec 30 মানে 2/√3, আর sec 60 মানে 2। তো ভ্যালু বসালে দেখো, এটা লসাগু নিলাম √3 জায়গা, আচ্ছা লসাগু নেওয়ার আগে 2 আর 1 যোগ করলাম, 2 আর 1 কত হলো, 3টা পরে লিখে দিলাম, 2/√3 আগে লিখলাম। এখানে 2 আর 1 3 হলো, আর 2/√3 আগে। এরপর লসাগু নিয়েছি, তো দেখো √3 আছে, তো লসাগু √3 হবে। এখন কোনাকুনি পূরণ করো, এটা নিচে মানে 1 আছে, তো 2 একে 2 হবে, এটা 3 × √3 মানে 3 √3।
সেম নিচেও √3 লসাগু নিলাম, কোণে 2 একে 2, কারণ 3 এর নিচে মানে 1 আছে, এদিকে 3 ইন্টু √3, ঠিক আছে। তো দেখো √3 সেম হলে ক্যান্সেল যাবে, উপরেরটা √2 প্লাস √3, নিচে √2 প্লাস √3। তো সেম সংখ্যা যখন ভাগ করবে তখন কত 1 হয়, কারণ উপরে 2 √3 নিচেও 2 প্লাস √3, তো সেম কাটাকাটি করলে 1 হবে। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 2টা বলছে শুদ্ধ উত্তরটি বেছে বের করো এবং তোমার বেছে নেওয়ার যথার্থতা যুক্তি উল্লেখ করো। তো অপশন নাম্বার 1 মানে কোশ্চেন নাম্বার 1 দিয়েছে 2 এর যেটা 1, 2 10 30 ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু, একটা অপশন আছে। দেখো অঙ্কটা আমি করে রেখেছি, তোমাদের সময়টা একটু বাঁচাবার জন্য আমি এরকম করছি আগের থেকে, তোমাদেরকে বাকি বুঝিয়ে দিব। দেখো 2 10 30 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস 10 30, তার মান কত হবে? কেমনে করলাম দেখো, তো 2 প্রথম লিখলাম, এরপরে 10 30 এর মান হয় 1/√3, এটা লিখে নিলাম, ঠিক আছে, ইন্টু দিয়ে। আর নিচে দেখো 1 প্লাস 10 স্কোয়ার, এখানে স্কোয়ার আছে কিন্তু এটা মনে রাখবে, তো 1 প্লাস দিয়ে 10 30 এর মান সেম উপরের মতোই 1/√3, কিন্তু স্কোয়ার আছে তো স্কোয়ার করলাম, স্কোয়ারটা দিলাম। তারপর দেখো এটা 2 একে 2 পূরণ হলো, 2 এর নিচে মানে 1 আছে, তো √3 একে √3, নিচে পূরণ, উপরে পূরণ হলো, মানে উপরে 2 আর নিচে √3। এদিকে দেখো এটাকে স্কোয়ারটাকে ভাঙলাম 1 জায়গাতে, এটা স্কোয়ার যদি ভাঙো তো এই যে পুরোটা 1/√3 পুরোটার উপরে স্কোয়ার, মানে 1 এর উপরে স্কোয়ার, √3 এর উপরে স্কোয়ার, তো এটা 1 এর স্কোয়ার, তো একে একে একই হবে, এটা স্কোয়ার রুট কেটে খালি 3 থাকবে, ঠিক আছে, তো 1/3। এরপরে দেখো 2/√3 এর উপরে সেম রাখলাম, নিচের লসাগু নিলাম, ঠিক আছে, এটা মনে 1 আছে তো 3 একে 3 লসাগু নিলাম, ঠিক আছে, উপরেরটা সেম রেখেছি, ভাগ চিহ্ন দিয়ে, এই যে বড়টা ভাগ চিহ্ন দিয়ে, এখানে 3 একে 3 নিয়েছে, লসাগুর উপর কোনাকুনি পূরণ করলাম, তো 3 একে 3, এদিকে তার মানে 1 আছে মনে তো 1 একে 1 একে একে 1, ঠিক আছে, মাঝে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তারপর এখান থেকে এদিকে করেছি 2/√3 সেম রেখেছি, এটা 3 আর একে যোগ হয়ে 4 হয়েছে। এখন দেখো এটা কি করব, তো এটা ভাগটাকে পূরণ চিহ্ন পাল্টানোর জন্য নিচেরটা উল্টাতে লাগবে। তুমি দেখো এই যে ভাগ চিহ্নটাকে পূরণ দিলাম, তখন উপরেটা সেম আছে আর নিচেটা পাল্টে গেল, মানে উপরে 3 চলে গেছে, নিচে 4। এখন যখন পাল্টে দিলাম তখন 2 দিয়ে 4 কাটলাম, তো 2 দুগুণী 4, আর 2 নিজেকে 2 একে 2 একবার যাবে, ঠিক আছে। তো 1 থাকলে মানে এখানে 3 আছে, তো 3 একে 3 হবে উপরে, আর নিচে √3 আর 2, দেখো এটা 3 দুগুণী 6 বলবে না কিন্তু, কারণ এখানে রুট আছে এখানে নেই, তো 2√3। এখন দেখো এই জিনিসটা বুঝবে, 3/2 √3 আছে, তো এখন এটা কাটাকাটি কেমনে করবে, কারণ আমাকে অপশনগুলোতে কিরকম আছে sin 60 cos 60 এরকম আছে অপশন, তো কিভাবে আনবো, কার ভ্যালু হবে, তো এটা তো কারো ভ্যালু নাই ট্রিগোনোমেট্রিক টেবলে। তো এর জন্য কাম করো, তুমি যেটা উপরে 3 আছে না, তুমি 3 কে কি লিখবে জানো, তুমি লিখবে √3 ইন্টু √3। দেখো √3 ইন্টু √3 যদি পূরণ করি আলটিমেটলি ঘুরে কি আসবে, খালি 3 আসবে, কারণ আমরা জানি যখন দুইটা সংখ্যা রুটে পূরণ হয় তখন খালি বিনা রুটে আসে সংখ্যাটা, ঠিক আছে, এর জন্য আমি 3 এর জায়গাতে √3 লিখলে কিছু যায় আসে না, সেম এই জিনিসটাকে এরকম লিখলাম আমি, ঠিক আছে, আবার এটাকে এরকম লেখা যায়। আর নিচে যেটা আছে 2√3, মাঝে কি চিহ্ন আছে, পূরণ চিহ্ন, মনে পূরণ চিহ্ন দেও, তো যেরকম এখন করলে যখন এরকম, তো একটা √3 কেটে গেল, তো কি রইলো আনসার, তোমার ফাইনাল যেটা আনসার রইলো এটা রইলো √3/2। আর এখন তোমাকে বলো √3/2 কার ভ্যালু আছে, যেটা অপশন দেওয়া আছে তোমার, এখানে অপশন দেওয়া আছে sin 60 cos 60 tan 60 sin 30, তো √3/2 কার ভ্যালু, তুমি দেখবে sin 60 এর ভ্যালু √3/2, দেখো ভালো ঠিক sin 60 এর ভ্যালু √3/2, ঠিক আছে, √3/2 কি sin 60 এর ভ্যালু √3/2, এর জন্য অপশন নাম্বার 1টা তোমার কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। 2 নম্বরটা দেখো 1 - tan স্কয়ার 45 ডিগ্রি আর 1 + tan স্কয়ার 45 ডিগ্রি কত হবে, দেখো এটা করেছি তোমরা জিনিসটা বুঝবে। তো প্রশ্ন লিখেছি, তো 1 - tan 45 এর ভ্যালু 1 হয়, এখানে স্কয়ার তো স্কয়ার দিলাম, নিচে 1 প্লাস আবার tan স্কয়ার আছে tan 45, তো 1 দিয়ে tan 45 ভ্যালু স্কয়ার দিলাম। দেখো স্কয়ার মানে 1 এর স্কয়ার তো একই হবে, তো 1 - 1, আর নিচে 1 স্কয়ার, তো 1 + 1, তো নিচে 1 আর 1 2 হলো, উপরে 0। আমরা জানি 0 দিয়ে যে কোনো সংখ্যা যখন ভাগ করব তো 0 হবে, এর মানে আনসার আলটিমেটলি তোমার 0 হবে, ঠিক আছে, আনসার 0 হবে। তো দেখো 2 নম্বরে তোমার কোন অপশনটা 0 হবে, 0 অপশন নম্বর ডি আছে, এখানে 2 নম্বর ডাইরেক্ট 0 আছে, ঠিক আছে, তো এখানে আর কোনো ভ্যালু দেখার নেই। এরকম 3 নম্বর কোশ্চেনটা দেখো, 3 নম্বরটা বলছে, 3 নম্বর প্রথম বইয়ে প্রশ্নটা দেখো তোমরা, প্রশ্ন বলছে যে যদি sin a = 2 sin a সত্য, যখন a = কত হবে তখন, তো sin 2a = 2 sin a কখন সত্য হবে, তো এর ভ্যালু কত হবে। দেখো এটা ভেরি ইন্টারেস্টিং, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো sin a = 2 sin a লিখে ফেললাম যেটা বলেছে। এবার একটা ফর্মুলা খেয়াল রাখতে হবে তোমাকে, যে sin 2 এর সমান আমরা লিখতে পারি 2 sin a cos a, sin 2 এর সমান কি লেখা যায় 2 sin a cos a, তো এর জন্য sin 2 এর জায়গায় আমরা লিখলাম 2 sin a cos a, আর এদিকেটা সেম রাখলাম। এখন দেখো একটা জিনিস লিখলাম, যে এইদিকে 2 sin a আর এদিকে 2 sin a কাটা চলে গেল, কাটা চলে গেলো, সেম আছে যেহেতু, তো এদের হইলো cos a, এদিকে কিছু নেই মানে 1 ধরতে পারো, কিছু না থাকলে 1 ধরবে। তো এখন cos a = এখন এই যে এখানে cos আছে, তো এদিকে তুমি cos কমন নিয়ে নিও, তো আমি 1 এর জায়গায় cos কত ডিগ্রি ভ্যালু 1 আছে, বলো তো cos কতর ভ্যালু 1 আছে, তো তোমরা যদি চার্ট দেখো তো cos 0 এর ভ্যালু 1 থাকে। দেখো তোমরা cos এর টেবিলটা দেখো, cos এই যে 1 আছে, 1 কখন ভ্যালু হয়, যখন 0 ডিগ্রি হয়, তখন কত ডিগ্রি বলছে, তো 0 ডিগ্রি, এর জন্য এখানে
যে 1 ছিল তার জায়গায় আমি cos 0 ডিগ্রি লিখলাম। এখন যখন cos 0 ডিগ্রির ভ্যালু 1 আছে তো দুনো দিকে cos cos কাটা, এর মানে a ইকুয়াল টু কত হবে, খালি এবার চলে দিকে 0, তো a ইকুয়াল টু 0 ডিগ্রি, মানে আগেরটার মতো এটারও আনসার 0 হবে। ঠিক আছে, 2 নম্বরটা আমাদের 0 ছিল, আর 3 নম্বরটা কত হবে, 3 নম্বরটা আমাদের 0 হবে, অপশন নাম্বার এ। এরপর 4 নম্বরটা আমরা করে ফেলি, দেখো অঙ্কটা। তো 4 নম্বরটা লিখেছি, দেখো 2 10 30 বাই 1 মাইনাস 10 স্কোয়ার 30, তো আমি এদিকে করেছি 10 30 ভ্যালু 1/√3, আর 2 আছে তো 2 ইন্টু দিয়ে করলাম, এদিকে 1 মাইনাস 10 30 ভ্যালু 1/√3, স্কোয়ার আছে তো স্কোয়ার দিলাম। এখন দেখো এটা 2 এর 2 √3 নিচে পূরণ করলাম, আর এটা 1 মাইনাস এটা 1 এর স্কোয়ার 1, এটা স্কোয়ার রুট কাটে খালি 3 থাকলো। ঠিক আছে, এরপর এখান থেকে দেখো 2/√3 সিম্পল, এটা কি করলাম, এটা লসাগু নিলাম, তো 3 এর 3 রেখেছি, কোনাকুনি পূরণ করলাম, 3 একে 3, এদিকে 1 1, ঠিক আছে, মেজে মাইনাসে মাইনাস দিলাম, এটা 3 থেকে 1 গেলে 2, এখান থেকে এখানে করেছি, উপরেটা সেম রেখেছি, 3 থেকে 1 গেলে 2, ঠিক আছে, আর 3। এখন এটাকে পাল্টাতে হবে কারণ ভাগ চিহ্ন আছে, তো পূরণ দিলে কি হবে, নিচেটা উল্টে যাবে, নিচেটা দেখো উল্টেছি, এখান থেকে 2/√3 সেম লিখেছি, পূরণ চিহ্ন দিয়েছি ভাগটাকে, আর এটা 3/2 পাল্টে গেছে। এখন 2 2 কাটা গেল, তো উপরে রইলো 3, নিচে √3, 3/√3। এখন 3/√3 কিন্তু ট্রিগোনোমেট্রির টেবিলে ভ্যালু নেই, তো আবার তুমি 3 কে কি লিখতে পারো, কারণ নিচে √3 আছে, তো কাটার জন্য তুমি 3 কে কি লিখবে, √3 পূরণ √3, দুইবার লিখলেও 3 হয়, আর নিচে √3, তো একটা √3 একটা √3 কাটা গেল, তোমার ফাইনাল আনসার কত বাঁচলো, খালি √3, কারণ নিচে তো 1 আছে, তো 1 দিয়ে √3 ভাগ করলে √3 হবে, তো √3। এখন অপশন তোমার দেখতে হবে যে √3 কার ভ্যালু বার হবে, তো দেখো অপশনগুলো তুমি দেখো, অপশন দেখবে 4 নম্বর √3, cos 60 ভ্যালু √3 আছে নাকি, না নেই, sin 60 না tan 60, তুমি দেখবে tan 60 এর ভ্যালু কিন্তু √3 হয়। ঠিক আছে, তো দেখো tan 60 এর ভ্যালু, tan 60 এইটা, tan 60 ভ্যালু √3 ভালো করে দেখো। ঠিক আছে, এর জন্য অপশন নাম্বার তোমার এখানে সি হয়ে যাবে কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবটাই। কোশ্চেন নাম্বার 3টা দেখো, বলছে যদি tan a প্লাস b ইকুয়াল টু √3 এবং tan a মাইনাস b ইকুয়াল টু 1/√3, এরপর একটা কন্ডিশন দিয়েছে যে 0 ডিগ্রি গ্রেটার দেন কি আছে, কার দিকে মাথাটা কোরানি আছে, মুখ খোলা আছে মুখটা, a প্লাস বির দিকে, মানে a প্লাস b মিলে যেটা a আর প্লাস b যেটা মিলে এটা 0 ডিগ্রি থেকে বড় হবে, এটা স্বাভাবিক 0 থেকে বড় হতে হবে, কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট বা লেস দেন অর ইকুয়াল টু। ঠিক আছে, এদিকে মুখ মানে 90 দিকে মুখ বড় মানে 90 বড় হবে, এর মানে a প্লাস বির ভ্যালুটা 90 থেকে ছোট হবে বা 90 সমান হবে। ঠিক আছে, পুরোপুরি 90 বা তার থেকে ছোট হবে কিন্তু 0 থেকে বড় হবে, এটা বলছে। a গ্রেটার দেন b, মানে এর ভ্যালুটা অবশ্যই b এর থেকে বড় হবে, a আর b দুটোটা মিলে 90 হবে বা 90 থেকে সমান হবে, 90 0 থেকে বড় হবে, আবার এটা বড় হবে, এখানে গ্রেটার দেন দিয়েছে b থেকে, তবে a b নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা চলো নির্ণয় করি। তো প্রথম এইটাকে আমরা আর এইটাকে আলাদা আলাদা করে দেখো খাতায় করে রেখেছি। প্রথম এটা ছিল tan a প্লাস b করে √3, এটা লিখলাম, এরপরে tan a প্লাস b সেম লিখলাম। এখন √3 মানে দেখো যেহেতু এদিকে tan আছে তো তুমি এদিকেও tan নেওয়ার কমন নেওয়ার চেষ্টা করবে, তো √3 tan কতর ভ্যালু √3, তো তোমরা জানো tan 60 এর ভ্যালু √3। ঠিক আছে, এটা টেবিলটা তোমাকে মনে রাখতে হবে, tan 60 ভ্যালু হয় √3, তো লিখে দিলাম tan 60। ঠিক আছে, √3 জায়গাতে এখন দুনো দিকে tan কাটা গেল, তো a প্লাস b রইলো, এদিকে 60 ডিগ্রি, সমীকরণ 1 দিলাম এটাকে। আবার আরেকটা ছিল tan a মাইনাস b 1/√3, তো tan √3 ভ্যালু যেরকম tan 60 এর ভ্যালু যেরকম √3, এরকম tan 1/√3 মানে tan 30 এর ভ্যালু 1/√3, এটা লিখলাম, tan 30 লিখে দিলাম এদিকে। ঠিক আছে, tan কাটা গেল, a মাইনাস b গুলো 30, সমীকরণ 2। এখন সমীকরণ 1 আর 2 থেকে পাই, আমরা অপনয়ন পদ্ধতিতে করলাম, এটা সমীকরণ 1 লিখলাম, এটা 2, সমীকরণ 1 আর 2 কি করব, যোগ করব, কারণ b এর একটা প্লাস আর একটা সাইন আছে মাইনাস, তো দুটো b কাটা চলে যাবে এখানে, তো a আর এর যোগ হচ্ছে মানে 2a হবে। ঠিক আছে, এদিকে 60 এর 30 যেগুলো 90, মানে a ইকুয়াল টু কত হবে, 90/2 টা ভাগ হয়ে গেল 2 45 90। এখন আমরা এর ভ্যালু পেয়ে গেছি, বির ভ্যালু বার করতে আছে কারণ এ আর বি বার করতে বলেছিল প্রশ্ন, তো এখন a ইকুয়াল টু 45, সমীকরণ 1 বা 2 যেখানে বসাও, তো আমরা 1 এ বসালাম, 1 এ বসিয়ে 1 এটা ছিল, তো এখানে দেখো এর জায়গায় 45 রাখলাম, তো b এখান থেকে বার হলো 45 প্লাস ওইদিকে মাইনাস হয়ে গেল 60 এর দিকে, তো 60 থেকে 45 গেলে কত 15, তো এর মান বার হলো 45 ডিগ্রি আর b 15। আমার কোশ্চেন বলেছিল যে a গ্রেটার দেন b হবে। ঠিক আছে, তো এর মান ঠিকই আছে, বড় আছে b থেকে, a 45 b এটা, তো এটা বার হয়ে গেল। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2টা 3 যদি sin x প্লাস y ইকুয়াল টু 1 cos x মাইনাস y ইকুয়াল টু 3/2 এবং এটা দিয়েছে, তবে x এবং y এর মান নির্ণয় করো। তো দেখো এটা কেমনে করবে, তো এর জন্য আমি প্রথম সেম আগেরটার মতোই 3 এর মতো sin x প্লাস y ইকুয়াল টু 1 এটা প্রথম করছি। ঠিক আছে, আমি তোমরা নিচে করবে, আমি এমনি করছি এইদিকে। ঠিক আছে, তো sin x প্লাস y ইকুয়াল টু 1, এখন sin x প্লাস y জায়গাতে রাখলাম 1, মানে এখানে sin আছে তো এখানে তুমি sin 1 ধরবে, তো sin 1 মানে কত ভ্যালু, তো sin 90 ডিগ্রি ভ্যালু 1 হয়, এর জন্য আমি 1 এর জায়গাতে sin 90 লিখলাম। এখন sin ক্যান্সেল হয়ে গেল, তো এদিকে x প্লাস y ইকুয়াল টু 90 হলো সমীকরণ 1। এদিকে cos x মাইনাস y ইকুয়াল টু 3/2 দেওয়া ছিল, তো এখানে cos কমন ধরবো যেহেতু এদিকে cos আছে, তো cos √3/2, এখন cos √3/2 মানে cos 30 এর ভ্যালু মনে রাখবে। ঠিক আছে, তো cos 30 লিখলাম, এদিকে সেম রাখলাম, cos কাটা গেল, তো x মাইনাস y হলো 30 ডিগ্রি, সমীকরণ 2। এখন সমীকরণ 1 এবং 2 কে অপনয়ন পদ্ধতিতে যদি আমরা করি, তো 1 থেকে পাই লিখলাম, সমীকরণ 2, এটা প্লাস মাইনাস ক্যান্সেল, y কাটা গেল, তো x আর x যোগ করলে 2x হবে, এদিকে 90 আর 30 যোগ করলে 120, তো x ইকুয়াল টু এই দুইটা ভাগ হয়ে গেল 120 এর নিচে, তো 60 দুগুণে 120 হয়। ঠিক আছে, এখন x ইকুয়াল টু x এর ভ্যালু পেলাম 90, y এর ভ্যালু বার করতে আছে কত হবে, তো
তো এটা ভ্যালু y এর ভ্যালু নিশ্চয়ই x থেকে কম হবে, এটা প্রশ্নে দেওয়া ছিল যে x ইজ গ্রেটার দেন y। তো এখন x এর ভ্যালুটা সমীকরণ 1 এ বসালাম, এখন x এর ভ্যালু 60 ডিগ্রি সমীকরণ 1 বসে পেলাম, সমীকরণ 1 এটা ছিল, ঠিক আছে, এই যে 1 পেলাম। তো এটাতে আমি x এর ভ্যালু বসালাম 60, তো 60 প্লাস y মানে y ইকুয়াল টু 60 টা ওইদিকে মাইনাস হয়ে গেল, 90 মাইনাস 60 কত 30 হবে, ঠিক আছে। তো 32টা আমাদের হয়ে গেল। তো বলছে নিম্নে দেওয়া সত্যগুলো সত্য না অসত্য বলছে, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দর্শাও। দেখো প্রথমটা বলছে sin a plus b equal to sin a plus sin b, এটা সত্য না মিথ্যা এটা আমরা দেখবো। দেখো এটা আমি কারণ দেখিয়ে দিয়েছি, তোমরা দেখো। তো প্রথম sin a plus b equal to sin a plus b যেটা বলেছিল লিখে দিলাম। এখন আমি লিখলাম ধরি a equal to 30 ডিগ্রি, কারণ এখানে a plus b তো এর ভ্যালু কি হবে, b এর ভ্যালু কত হবে আমরা জানি না। আর a এর b এর ভ্যালুটা আমরা কোন ভ্যালুগুলো ধরবো, যেমন আমরা সাইন ট্রিগোনোমেট্রি টেবিলে শিখেছিলাম 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 90 এইগুলো ভ্যালু ধরতে হবে। তো আমি একটা ধরলাম 30 ডিগ্রি, এগুলো 30 ডিগ্রি আর একটা b 60। তখন a এর b এর জায়গায় আমি 30 বসালাম, b এর জায়গায় 60 বসালাম। এদিকেও সাইনের জায়গায় 30 ডিগ্রি sin 30 ডিগ্রি আর sin b মানে sin 60 ডিগ্রি। তো sin 30 plus 60 মানে 90 ডিগ্রি। sin 30 ভ্যালু কত হয় 1/2 হয়, sin 60 ভ্যালু √3/2। তো sin 90 ভ্যালু কত হয় 1 হয়। আর এটা কি করলো লসাগু নিলাম, প্লাস আছে যেহেতু সেম সংখ্যা লসাগু সেম 2 2 2, উপরেও সেম 1 প্লাস √3। তো এটার যোগ হয় না, কারণ 1 আর √3 কেমনে যোগ করবো। তো দেখো দুটো সাইড সমান নাকি না, নট ইকুয়াল টু, কারণ এটা 1 আর এদিকে এটা আছে তো সমান না। তো আমাকে বলেছিল যে সত্য না অসত্য বলো, তো এটা বলবো অসত্য। তোমার উত্তরের সপক্ষে যুক্তি, যদি তোমার কারণ জিজ্ঞেস করে কেন, তখন তুমি এই যে আমরা লিখলাম যেটা বানিয়ে a30 আর b60 লিখে নেবে, ঠিক আছে। বাকি সত্য অসত্য জিজ্ঞেস করলে খালি তুমি অসত্য বলে দিবে। এবার দেখো সাইন থিটার মান বৃদ্ধি পাবে যদি থিটার মান বৃদ্ধি পায়, তো থিটার মান বাড়ালে সাইন থিটা বৃদ্ধি হয় কি শুদ্ধ হবে, কেন জানো? কারণ দেখো সাইন থিটা ভ্যালু যদি টেবলে দেখো, সাইন থিটা ভ্যালু শুরু হয় 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে। 0 ডিগ্রির মধ্যে 0 থাকে আর 90 ডিগ্রির মধ্যে 1 থাকে। তো ভ্যালু যখন 0 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত গেছে, এর মানে বাড়ছে, ঠিক আছে। আর কসের বেলা দেখো এটা 1 থেকে গিয়ে 0 হচ্ছে, তো বড় থেকে ছোট হচ্ছে, মানে এটা ছোট হচ্ছে, বাড়ছে না, এটা কমছে। সাইনের বেলা বাড়ছে 0 থেকে 1 হচ্ছে। তো আমাকে প্রশ্ন বলেছিল যে সাইন থিটার জন্য থিটার মান বৃদ্ধি পায়, এটা শুদ্ধ কথা, এটা শুদ্ধ হবে, ঠিক আছে। প্রথমটা বলছিল। এরপরে cos থিটার মান বৃদ্ধি পাবে যদি থিটার মান বৃদ্ধি পায়, তো cos থিটার মান বৃদ্ধি পাবে যদি থিটার মান বৃদ্ধি পায়। তো দেখো এখানে থিটার মানটা বাড়ছে, মানে 30 হচ্ছে 45 60, থিটার মান বৃদ্ধি পাবে, কিন্তু cos থিটার মান কি বাড়ছে না। এটা 0 ডিগ্রি 1 ছিল, 1 থেকে লাস্টে গিয়ে 0 হয়ে গেছে, মানে কমেছে, ঠিক আছে। কারণ 90 ডিগ্রি হলে তো বেশি হওয়ার কথা ছিল, 0 ডিগ্রি 1 আছে cos এর আর 90 0 আছে, তো এটা কমেছে না, এটা তো ভুল আছে। বলছে ওরা cos থিটার মান বৃদ্ধি যদি থিটার মান বৃদ্ধি পায়, এটা ভুল হবে, মিথ্যা, ঠিক আছে। সত্য বা মিথ্যা বলেছে মানে অসত্য হবে এটা। এবার থিটার সকল মানের জন্য sin থিটা সমান cos থিটা। তো থিটার যে কোনো ভ্যালু বসাও, 45 ডিগ্রি বসাও 60, সব ভ্যালুগুলা ক্ষেত্রে sin থিটার cos থিটা সমান হবে। দেখো এটা হবে না। sin থিটা cos থিটা কখন সমান হয়, যদি তোমরা আমরা ট্রিক দিয়েছিলাম টেবল দেখেছো, sin থিটা আর cos থিটা এক সময় সমান হয় যখন 45। দেখো sin 45 এর ভ্যালু 1/√2 আর cos 45 এর ভ্যালু কত 1/√2। তো একটার ক্ষেত্রে সমান হবে, বাকিগুলোর ক্ষেত্রে কি সমান আছে নাকি sin 60 আর cos 60, যেরকম sin 30 cos 60 সমান আছে নাকি না। তো এটা কি হবে, মিথ্যা হবে, এটাও ভুল হবে, অসত্য। এরপরে a equal to 0 ডিগ্রির জন্য cot এ সংজ্ঞাবদ্ধ নয়, তো cot এ যেটা এটা আনডিফাইন্ড আছে, সংজ্ঞাবদ্ধ এই সাইনটা। তো a equal to 0 ডিগ্রির জন্য cot এ, তো cot a equal to 0 বলেছে আর cot বলেছে, তো cot 0 ডিগ্রির মান দেখো সংজ্ঞাবদ্ধ আছে নাকি। দেখো cot 0 ডিগ্রি, তো cot 0 ডিগ্রি কি সংজ্ঞাবদ্ধ নয়, এটা ঠিকই আছে, মানে লাস্টেটা শুদ্ধ হবে যে cot a 0 এর জন্য সংজ্ঞাবদ্ধ নয়। এখানে যদি cot a equal to 0 ডিগ্রি cot এ না বলে tan এ বলতো, তখন কিটা হতো সংজ্ঞাবদ্ধ, দেখো তো। তো tan 0 ডিগ্রির ক্ষেত্রে আবার এটা 0 আছে, তখন এটা ভুল হতো, ঠিক আছে। বর্তমানে বলেছে যে কটের ক্ষেত্রে এটা 0 ডিগ্রি সংজ্ঞাবদ্ধ নয়, তো শুদ্ধ আছে। তো আশা করি তোমরা পুরো চ্যাপ্টারটা ভালোভাবে বুঝেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।